পেজ খুলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কেননা ভিউয়ার্স এখন কিন্তু বর্তমানে কিন্তু ভিউয়ার্স অনেকে ফেসবুক থেকে লাখ লাখ টাকা এমনকি ভিউয়ার্স অনেকে কোটি কোটি টাকাও ফেসবুক পেজ থেকে ইনকাম করছে। আপনাকে ভিউয়ার্স ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে প্রথমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে প্রফেশনালভাবে। তো ভিউয়ার্স আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে। আমি একেবারে ভিউয়ার্স A to Z সব কিছু আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ভিউয়ার্স ফেসবুক পেজ তৈরি করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন। তো ভিউয়ার্স আপনি অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে ৩টা থ্রেড মেনু শো করছে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স শো করছে ফেজ। আপনি সিম্বলি এখান থেকে ফেজের উপর একটা ক্লিক করে দেবেন। পেজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে উপরে শো করছে ক্রিয়েট। আপনি সিম্পলি ভিউয়ার্স এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গেট স্টার্টেড। আপনি সিম্পলি এখান থেকে গেট স্টার্টেডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রথমে শো করছে পেজ নেম। এখানে ভিউয়ার্স আপনার ফেসবুক পেজের নামটা দিতে বলবে। আপনি আপনার ফেসবুক পেজের নামটা সুন্দরভাবে লিখে দিবেন। তো ভিউয়ার্স আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে লিখে দিয়েছি। লেখার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে শো করছে নেক্সট। আপনি সিম্পলি এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলবে। ধরুন ভিউয়ার্স আপনার পেজ যদি ভিউয়ার্স ফান রিলেটেড হয় তাহলে ভিউয়ার্স আপনি এখানে এন্টারটেইনমেন্টটা সিলেক্ট করবেন। আর আপনার যদি ফেসবুক পেজটা ভিউয়ার্স কুকিং রিলেটেড হয় তাহলে ভিউয়ার্স আপনি এখান থেকে কুকিংটাকে সিলেক্ট করবেন। আপনার ভিউয়ার্স ফেসবুক পেজটা যে রিলেটেড আপনি সেই রিলেটেড ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার শো করছে। আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটা লিখে সিম্পলি সার্চ করবেন। আমার ফেসবুক পেজটা টেকনোলজি রিলেটেড যার কারণে ভিউয়ার্স আমি এখানে সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করার পরে আপনি সিম্পলি ভিউয়ার্স এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবেন। ভিউয়ার্স আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে শো করছে বায়ো। আপনি বায়োর উপর একটা ক্লিক করবেন। বায়োর উপর ক্লিক করার পর আপনার ফেসবুক পেজটা যে রিলেটেড আপনি সেই রিলেটেড একটা বায়ো এখানে লিখে দেবেন। লেখার পর আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারপরে কন্টাক্ট শো করছে, মানে ভিউয়ার্স আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যাবে। দেখতে পাচ্ছেন প্রথমে শো করছে ওয়েবসাইট। আপনার যদি ভিউয়ার্স কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইমেল অ্যাড্রেস। আপনি সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ভিউয়ার্স বায়ো দেওয়ার ক্ষেত্রে এখানে আপনাকে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে। আপনি ভিউয়ার্স বায়ো যদি বেশি ওয়ার্ডের দিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। আপনি ভিউয়ার্স এখানে ২-৩ লাইনের একটা বায়ো লিখে দিবেন সংক্ষিপ্ত আকারে। তারপরে আমি ভিউয়ার্স আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর ভিউয়ার্স আমি আমার ফোন নাম্বারটা দেবো না, যার কারণে আমি ফোন নাম্বার বক্সটা ফাঁকা রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লোকেশন। আপনি আপনার চাইলে অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তারপর ভিউয়ার্স সিটি টাউন আপনি এখানে আপনার সিটিটা সার্চ করে সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স আমি এখানে কিছুই দেবো না আমার সিটি। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পোস্ট কোড, আপনার এরিয়ার পোস্ট কোডটা দিয়ে দিবেন। আপনার ফেসটা যদি ভিউয়ার্স কোনো প্রকার আপনি কোনো কিছু সেল করে থাকেন তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন শো করছে আওয়ার্স। এখানে ভিউয়ার্স আপনি আপনার প্রোডাক্টগুলো কত সময় পর্যন্ত সেল রাখেন, বা আপনি ভিউয়ার্স সারাদিন যদি সেল দিয়ে থাকেন তাহলে ভিউয়ার্স আপনি এখানে অলওয়েজ ওপেন সিলেক্ট করবেন। আর আপনি ভিউয়ার্স যত সময় পর্যন্ত বা যত ঘন্টা পর্যন্ত আপনার ফেসবুক পেজ থেকে যে কোনো প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি এসব কিছু সেল না করেন, আপনার ফেসবুক পেজটা যদি অন্য ক্যাটাগরির হয় তাহলে ভিউয়ার্স আপনি এখানে কিছুই করা লাগবে না। আপনি সিম্পলি এখানে নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। এই নেক্সটের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে শো করছে আপনার ফেসবুক পেজের ভিউয়ার্স প্রোফাইল ফটো এবং কিন্তু ভিউয়ার্স কভার ফটোটা দিতে বলবো। আপনি এখানে প্রোফাইল ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ভিউয়ার্স আপনার গ্যালারিটা অন হয়ে যাবে। আপনি প্রথমে ভিউয়ার্স প্রোফাইল ফটোটাকে সিলেক্ট করে দেবেন। উপর ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স এখানে আপনার প্রোফাইল ফটোটা সিলেক্ট করা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কভার ফটোর এখানে একটা ক্যামেরা আইকন শো করছে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি সিম্পলি আপনার ফেসবুক পেজের কভার ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। ভিউয়ার্স আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো সবকিছু শো করছে। তারপর ভিউয়ার্স এখানে আপনাকে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শো করছে এডিট অ্যাকশন বাটন, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে শো করছে ট্রাইট। আপনি এখানে ট্রাইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিউয়ার্স আপনি যেটা সিলেক্ট করবেন আপনি সেটা কিন্তু ভিউয়ার্স আপনার পেজে প্রথমে কিন্তু অ্যাকশন বাটন এখানে দেখা যাবে। তো ভিউয়ার্স আমি এখানে মেসেজটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আপনি সিম্পলি এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে শো করছে সেভ। আপনি সিম্পলি এখান থেকে সেভের উপর একটা ক্লিক করে দেবেন। সেভের উপর ক্লিক করার পর আপনি আবার দেখতে পাচ্ছেন নিচে শো করছে নেক্সট। আপনি নেক্সটের উপর একটা এখন ক্লিক করে দেবেন। এই নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে আপনাদের। ওয়েট করার পর কিন্তু ভিউয়ার্স এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা অ্যাড করতে বলবে। আপনি চাইলে ভিউয়ার্স আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন। তার আগে অবশ্যই ভিউয়ার্স আপনাকে বাংলাদেশ থেকে সিলেক্ট করতে হবে, অথবা ভিউয়ার্স আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাংলাদেশ থাকলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ভিউয়ার্স আপনি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দেবেন। আর যদি ভিউয়ার্স আপনি চান যে নাম্বার অ্যাড করবেন না তাহলে আপনি এখানে স্কিপে ক্লিক করে এটা স্কিপ করে যেতে পারেন।
তারপর দেখতে পাচ্ছেন শো করছে ইনভাইট ফ্রেন্ড, মানে ভিউয়ার্স এখানে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। আপনি সিম্পলি ইনভাইট ফ্রেন্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি সিলেক্ট অলে ক্লিক করেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল ফ্রেন্ডদেরকে ভিউয়ার্স সিলেক্ট করা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর ভিউয়ার্স আপনি এখান থেকে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে কিন্তু সবার কাছে ভিউয়ার্স একটা নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি চান যে ভিউয়ার্স আপনি শুধুমাত্র সিলেক্ট করে যাকে ইচ্ছে তাকে ইনভিটেশন পাঠাবেন, তাহলে আপনি এভাবে সিলেক্ট করে সেন্ড ইনভিটেশন এখানে ক্লিক করবেন। আমি ভিউয়ার্স ইনভিটেশন পাঠাবো না, যার কারণে ভিউয়ার্স আমি এখান থেকে ব্যাক করব। তারপর ভিউয়ার্স আপনি এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে করছে ডান, আপনি সিম্পলি এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দেবেন। ডানের উপর ক্লিক করার পর এখানে ভিউয়ার্স আপনাকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের এখানে সব কিছু শো করছে। এখন চাইলে কিন্তু ভিউয়ার্স আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও পোস্ট সব কিছুই করতে পারেন। তো ভিউয়ার্স কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়েও কিন্তু ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, কিন্তু আপনি সেটা অবশ্যই দেখে নেবেন। এখন ভিউয়ার্স অনেকের মনে প্রশ্ন আছে যে ভিউয়ার্স আমরা আমাদের ফেসবুক পেজ থেকে কীভাবে ইনকাম করবো, বা ভিউয়ার্স ইনকাম করতে হলে আমাদের কী করতে হবে। ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই ভিউয়ার্স আপনার ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই ভিউয়ার্স আপনি আপনার নিজের তৈরি ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে ভিউয়ার্স আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং কিন্তু ভিউয়ার্স আপনার ফেসবুক পেজটা কিন্তু ভিউয়ার্স খুব দ্রুত গ্রো করবে। আপনার ফেসবুক পেজে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে লাস্ট 2 মাসের ভিতরে কিন্তু ভিউয়ার্স 6 লক্ষ মিনিট ভিউজ কমপ্লিট করতে হবে এবং কিন্তু ভিউয়ার্স 10,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।